লাগে আমি দোয়া করার জন্য সুস্থ হয়ে আরো গান করতে পারি। আমার কি পৃথিবীতে কেউ নেই, আমার কি পৃথিবীতে কেউ নেই, আমি এত খারাপ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক মন্ডল, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন মাই নিউজ, সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। রিক্সা চালক থেকে কণ্ঠশিল্পী হওয়া আকবর হোসেনের জীবন কাহিনী নিয়ে বর্তমান তিনি হাফিজি হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন তার বর্তমান অবস্থা এবং তার পরিস্থিতি, তার অসুস্থতা কীরকম চলছে সে বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। আশা করি পুরো ভিডিও রেজের সাথেই থাকবেন। দর্শক মণ্ডলী, আকবর হোসেন কিন্তু এক সময় কিন্তু খুবই পরিচিত এবং মানুষের ভালোবাসা মানুষ ছিল। সেটা হলো তার যে গান তিনি মানুষের দর্শকের সামনে উপস্থাপন করেছিলেন, কত না সুন্দর, কত না ভালো লাগেছিল সেই সময়। কিন্তু এখন যখন তিনি হাসপাতালে বেডে তখন তখন তার জীবনের করুণ কাহিনী এরকম তিনি যে পরিস্থিতির মধ্যে আসবে সেটা হয়তো তিনি চিন্তা ভাবনাও করতে পারেন। তিনি এখন বর্তমানে পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, কিন্তু তার অবস্থা ধীরে ধীরে কিন্তু অবনতি হয়েছে। এটা কিন্তু আমরা সংবাদ মাধ্যমে থেকে জানতে পেরেছি। তিনি তার মেয়েকে জড়িয়ে ধরে কান্নারত অবস্থায় তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং তিনি বাঁচতে চায় এই সমাজের বুকে, অর্থাৎ মানুষের মাঝে অন্য দশজন মানুষ যেভাবে বাঁচে সেভাবেই তিনি তার জীবনটা চালিয়ে নিতে যাচ্ছে। সেই দর্শক মণ্ডলী, এই আকবর হোসেন কিন্তু একসময় মানুষের মনে কিন্তু খুবই মন জয় করেছিলেন। মানুষের মনে কিন্তু গান গেয়ে কিন্তু এমন একটি খ্যাতি অর্জন করেছিলেন যে তার গানটাও কিন্তু এর সময় জনপ্রিয়তা ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন তিনি একটু পুরো অসুস্থতা দিন কাটাচ্ছে। আসলে এই পৃথিবী কিন্তু রঙের দুনিয়ায় কিন্তু মানুষ চিরস্থায়ী কিন্তু বসবাস করতে পারে না। দর্শক মণ্ডলী, এই আকবর হোসেন কিন্তু এক সময় কিন্তু মানুষের মনে কিন্তু মন জয় করার মতো কিন্তু কিছু গান গেয়েছিলেন। সেই সময় তিনি আসলে একটি বড় একটি খ্যাতি অর্জন করেছিলেন, কারণ এক নামে সবাই চিনত যে রিক্সা চালক আকবর হোসেন। তিনি হঠাৎ করে শিল্পী সমিতিতে যোগ দেন, কারণ তার ওই সময় কণ্ঠ ভালো ছিল, সব দিক দিয়ে পারফেক্ট বিবেচনা করে কিন্তু শিল্প সমিতি সেই সময় কিন্তু তিনি এক সময় আসলে মানুষের যে ভালোবাসা অতি অল্প সহজে যে মানুষের ভালোবাসাটা সেই সময় কিন্তু অর্জন করেছিলেন সেই রিক্সা চালক আকবর হোসেন। পৃথিবীতে কিন্তু কেউ চিরস্থায়ী একইভাবে কিন্তু জীবনযাপন করতে পারে না, কারণ এক সময় তিনি আসলে খুবই একটি জনপ্রিয়তা অর্জন করেছিল। এখন তিনি হাসপাতাল বেডে কাতরাচ্ছে, কারণ এই রঙের দুনিয়ায় কিন্তু আসলে চিরস্থায়ী নয়, কারণ একদিন সবাইকে এই মৃত্যুবরণ করতে হবে। এটা আমাদের সবারই কিন্তু জানা আছে, কিন্তু আমরা সেই জানাটাই কিন্তু অজানা ভাবেই কিন্তু আজকে আমরা যে চলাফেরা করতেছি এই রঙের দুনিয়ায়। তিনি এখন যে অবস্থায় রয়েছে এই অবস্থাতে তার মনের যে কত দুঃখ কষ্ট তিনি বলেছে যে তিনি দুঃখ প্রকাশ করেছে। এক সময় তিনি এই গান গেয়ে কিন্তু মানুষকে বিনোদন দিত, কিন্তু ভাগ্যের কি পরিহাস, তিনি যে এখন হাসপাতাল বেডের মধ্যে কিন্তু দিন কাতরাচ্ছে, কিন্তু তার অবস্থা দিনে দিনে কিন্তু অবনতি হচ্ছে। সেটা কিন্তু আমরা গণমাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছি। তার অবস্থা এখন বর্তমান যে কি সিচুয়েশনে তিনি জীবনযাপন করছে সেটা হয়তো আসলে খুবই কষ্টকর। সেই আকবর কিন্তু কতই না মানুষের মন জয় করেছিল। সেই সময় একই নাম ডাক ছিল আকবর হোসেন, শিল্পী আকবর হোসেন, কণ্ঠশিল্পী আকবর হোসেন, রিক্সা চালক থেকে কণ্ঠশিল্পী আকবর হোসেন। কিন্তু এখন তার সেই নামটা কিন্তু মানুষ ভুলে গিয়েছে। 90 দশকে মানুষ কিন্তু ভালোভাবে গ্রহণ করেছিল এই আকবর হোসেনকে। সেই সময় তিনি যেভাবে মানুষের গান গেয়ে মানুষের যে বিনোদন দিত সেটা হয়তো সেই 90 দশকের লোকে অর্থাৎ ছেলেরাই কিন্তু খুবই ভালোভাবে তার গানগুলো গ্রহণ করেছে। কিন্তু এখন যে আমাদের ডিজিটাল যুগে কিন্তু তার গানগুলো আসলে শোনার মতো না। কিন্তু তিনি তার বিখ্যাত একটি গান রয়েছে, সেটা হলো হাত পাখার এই বাতাস। তিনি সেই গানটি করেছিলেন আমাদের সেই চলচ্চিত্র নায়িকা পূর্ণিমার সাথে। সেই গানটা কিন্তু সেই সময় কিন্তু ভাইরাল হয়েছিল, সবার মুখে মুখে সেই গানটি কিন্তু শোনা যাচ্ছিল। কিন্তু আজকে কি ভাগ্যের কি পরিহাস, সেই কণ্ঠশিল্পী সে হাসপাতাল বেডে কাতরাচ্ছে। তাই আমাদের সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কারণ এই পৃথিবী ক্ষণস্থায়ী। এই পৃথিবীতে বসবাস করার মতো আসলে একটা জায়গা না, এটা আসলে মানুষ
মানুষকে আশা দেওয়ার মতো একটি জায়গা। বিধাতা কখন কাকে এই দুনিয়া থেকে তুলে নেয় কেউ কিন্তু বলতে পারবে না যে আসলে তার মৃত্যু কখন কিভাবে ঘটবে। সেটা হয়তো উপরওয়ালাই বলতে পারবে যে তার মৃত্যু কখন ঘটবে। আমরা সবাই দোয়া করি যাতে এই কণ্ঠশিল্পী তাড়াতাড়ি সুস্থ হয়ে মানুষের মাঝে আবার ফিরে আসুক, সেই কামনাই করি। সেই দর্শক মণ্ডলী, আসলে তার যে অবস্থা, তার যে সিচুয়েশন, এটা কিন্তু আসলে খুবই দুঃখজনক ব্যাপার। কারণ তিনি হাসপাতাল বেডে তখন কাতরাচ্ছে। এতটুকু মানুষ কাতরায় কখন, যখন সে অসহায়, অর্থাৎ অসহায় ফিল করে, তার জীবনটা আসলে ভালোভাবে যাচ্ছে না, তখনই কিন্তু তার চোখ দিয়ে পানি বের হয়। অর্থাৎ প্রত্যেকটি মানুষের চোখ দিয়ে কিন্তু সে সময়ই পানি বের হয়। আমরা সবাই দোয়া করি যাতে আকবর হোসেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে এবং পরিবারের মাঝে সুস্থ হয়ে জীবন যাপন করতে পারে। সেই দর্শক মণ্ডলী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।